বন্ধুরা, আজ আর কোনো রকম সময় নষ্ট না করে সোজা চলে এসেছি ল্যাপটপের স্ক্রিনে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনারের ওয়েবসাইটে আমি ইনফোসিস লিমিটেডের ড্যাশবোর্ড খুলে রেখে দিয়েছি। এখানে আমরা ইনফোসিসের কিছু রেশিও দেখতে পাচ্ছি ফান্ডামেন্টাল, যেগুলো আমাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সময় কাজে লাগে। আমরা মোটামুটি যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি, অর্থাৎ আমরা যদি ফাইন্যান্সিয়াল রেশিওগুলো দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোম্পানির আরওসিই এবং আরওই দুটোই বেশ ভালো জায়গায় রয়েছে। এবার আমরা এখানে আরওসি দেখতে পাচ্ছি 40% এবং আরওই দেখতে পাচ্ছি 31%। এখানে আমাদেরকে ডেপ্থ দেখতে হবে। ডেপ্থ আমরা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 8,000 কোটি টাকার ডেপ্থ নেওয়া রয়েছে। তাই আমাদের এখানে আরওসিটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আপনারা যদি আরওই এবং আরওসি সম্পর্কে বিশেষ কিছু না জানেন, তাহলে আমি অবশ্যই বলবো আমার এই ভিডিওটা দেখে নেবেন। তাহলে খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন যে এই দুটোর মধ্যে বেসিক যে ডিফারেন্সটা রয়েছে সেটা আসলে কি, এবং আপনাদের কখন আরওই দেখতে হবে এবং কখন আরওসি দেখতে হবে, এই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এরপর আমরা যদি দেখি কোম্পানির ইন্ডাস্ট্রি পি রেশিও 32.4, যেটা বেশ ভালোই রয়েছে। যেটা ইন্ডাস্ট্রি পি রেশিও 32.4 হলে আমাদের অ্যানালিসিস করতে সুবিধা হয়। এবার আমরা যদি কোম্পানির পি রেশিও দেখি 17.8, অর্থাৎ এটা দেখে আমাদের মনে হচ্ছে যে কোম্পানিটা একটু আন্ডার ভ্যালুড রয়েছে। আবার আমরা যদি পেগ রেশিও দেখি, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি 2.47, অর্থাৎ এখানে আমাদেরকে ওভার ভ্যালুড হওয়ার একটা ইন্ডিকেটর দিচ্ছে। দেখুন বন্ধুরা, পেগ রেশিও সম্পর্কেও আমার ডিটেলস ভিডিও রয়েছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন, এবং পিই রেশিও সম্পর্কে আমার ডিটেলস ভিডিও রয়েছে, যেগুলো আমি অবশ্যই ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব, সেখানে থেকে দেখে নিতে পারেন। দেখে নিলে আপনাদের অ্যানালিসিস করতে খুব সুবিধা হবে বলে আমার মনে হয়। এবার এখানে আমাদের একটা সন্দেহ হচ্ছে যে কোম্পানিটা তাহলে কিরকম ভ্যালুয়েশনে রয়েছে। এটা দেখে মনে হচ্ছে আন্ডার ভ্যালুড, আর পেগ রেশিও দেখে মনে হচ্ছে ওভার ভ্যালুড। তাহলে কি করবো এখানে আমরা? দেখুন বন্ধুরা, এই সময় আমাদেরকে ডিসিএফ ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। ডিসিএফ ক্যালকুলেটর ব্যবহার করে আমরা যে কোনো কোম্পানি ফেয়ার ভ্যালু সম্পর্কে একটা মোটামুটি খুব ভালো ধারণা পেয়ে যেতে পারি। তাই আমরা সবার প্রথমে ডিসিএফ ক্যালকুলেটর বের করব। ডিসিএফ ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে কোম্পানির ফেয়ার ভ্যালু বের করতে হয়, সেই বিষয়ে আমার একটা ডিটেলস ভিডিও রয়েছে, যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা আপনারা একটু সার্চ করে খুঁজে নেবেন, বা আমার আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখে, তাহলে আপনাদের এই বিষয়টা বুঝতে খুবই সুবিধা হবে। যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ইনফোসিসের ফেয়ার ভ্যালু বের করতে হবে, এবং আমার বর্তমানে ধারণা অনুযায়ী ইনফোসিসের ফেয়ার ভ্যালু কত হতে পারে, এটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি ইনিশিয়াল ফ্রি ক্যাশ ফ্লো। এটা আমাদেরকে 3 বছরের অ্যাভারেজ ফ্রি ক্যাশ ফ্লোটা নিতে হবে। আমি এখানে রেশিওটা অ্যাড করে রেখেছি, আপনারাও স্ক্রিনারের ওয়েবসাইটে গিয়ে রেশিওটা অ্যাড করে রেখে দেবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রি ক্যাশ ফ্লো 3 বছরের 64,621। আমরা এটাকে এখানে কপি করে ওখানে পোস্ট করে দেবো। এরপর ডিসকাউন্ট রেট, আপনারা হয়তো জানেন আমি বেশিরভাগ ক্ষেত্রেই বা সব ক্ষেত্রেই 15% ধরেই এগোই। আপনারা আমার যদি ফেয়ার ভ্যালু কিভাবে বের করতে হয় এই ভিডিওটা যদি দেখেন, তাহলে এটা কি জন্য দিই সেটা আপনারা মোটামুটি বুঝতে পারবেন। যাই হোক, আমি আমার মতো করে এগোচ্ছি, আপনারা এখানে নিজেদের মতো করে যে সংখ্যা খুশি সেটা দিয়ে এগোতে পারেন। এরপর গ্রোথ রেট, আইটি সেক্টর যেহেতু অনেক বেশি গ্রোথ রয়েছে এই সেক্টরে, তাই আমি এখানে ধরে নিচ্ছি আমার এই কোম্পানি আইটি সেক্টরের মধ্যে রয়েছে, তাই মডারেট 10% রেটে আগামী 5 বছর গ্রো করবে। এরপর তার পরবর্তী 5 বছর কিরকম গ্রো করতে পারে, এখানেও আমি 10%টাই নেব, কারণ আইটি সেক্টরের মধ্যে রয়েছে কোম্পানি এবং বেশ ভালো একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, তাই 10%টাকে নিয়ে এগোবো। এরপর টার্মিনাল রেট, অর্থাৎ 10 বছরের পর কোম্পানি কতটা হারে বাড়তে পারে সেটা আমাদেরকে এখানে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি যেটা নিয়ে এগিয়ে যাই আমি সেটাই এখানে দেবো, তবে আপনারা নিজেদের মতো করে দিতে পারেন। আমি এখানে 10 বছরের পরে কোম্পানি কোনো গ্যারান্টি দিতে পারি না, তাই আমি এখানে সবসময় 1% নিয়ে এগোই। এরপর কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন, আমাদেরকে এখানে দেখতে হবে ইনফোসিসের মার্কেট ক্যাপিটালাইজেশন কত। এখানে আমরা দেখতে পাচ্ছি 7,48,407 কোটি। এটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে দিতে হবে কোম্পানির শেয়ার প্রাইস, অর্থাৎ বর্তমানে শেয়ারের দাম কত রয়েছে সেটা আমাদেরকে দিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি 1803 টাকা।
এটাও দিয়ে দিলাম। এরপর আমাদেরকে পরবর্তীতে দিতে হবে কোম্পানির যদি ডেপ্ট থাকে তাহলে ডেপ্টটা আমাদেরকে এখানে দিতে হবে। আমরা দেখেছি কোম্পানির ডেপ্ট রয়েছে। একবার দেখে নিই কত ডেপ্ট রয়েছে। ৮,৮০৪ কোটি টাকা। এটা আমাদেরকে এখানে লিখে দিতে হবে। এরপর মার্জিন অফ সেফটি। এটা আমি সবসময়ই ১৫% নিয়ে এগোই। আপনারা হয়তো যারা পুরনো দর্শক আমার চ্যানেলের তারা অনেকেই জানেন আমি ১৫% নিয়ে এগোই। তাই আমি এখানে ১৫% দেবো এবং আমার হিসাবে বর্তমানে ইনফোসিসের ফেয়ার ভ্যালু কত হতে পারে এটা এবার আমি বের করব। একবার ক্যালকুলেট ডিসিএফ এ যদি ক্লিক করি তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে ডিসিএফ ভ্যালু পার শেয়ার ১,৯২৭ টাকা এবং বর্তমানে শেয়ারের দাম ১,৮০৩ টাকা। অর্থাৎ আমরা এই মুহূর্তে যদি এই ক্যালকুলেটরে হিসাব করে দেখি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে শেয়ারের দাম একটু আন্ডার ভ্যালুড রয়েছে এবং মার্জিন অফ সেফটি এই ১৫% নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ফেয়ার ভ্যালু দাঁড়াচ্ছে ১,৬৩৮ টাকা। অর্থাৎ এই হিসাবে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি অল্প একটু হলেও ওভার ভ্যালু রয়েছে। এবার আপনি যদি লং টার্মের জন্য বিনিয়োগ করেন তাহলে এই ধরনের সিচুয়েশনে যদি আপনি করেন তাহলে আমি অবশ্যই বলবো এখানে খুব একটা দুশ্চিন্তা করার কিছু নেই। কারণ লং টার্মের জন্য এই সমস্ত ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি খুব একটা নেগেটিভ প্রভাব পড়ে না। অবশ্যই যদি ঝড়ঝাপটা হয় অর্থাৎ জিওপলিটিক্যালি যদি কোনো সমস্যা হয়, যুদ্ধ-টুদ্ধ যদি হয় বা করোনা ভাইরাসের মতো যদি কোনো সিচুয়েশন হয় তখন শেয়ারের দাম অনেক উপর নিচে হতে পারে। কিন্তু একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি খুব সহজে শেয়ারের দাম খুব তাড়াতাড়ি নিচের দিকে নামে না বা লং টার্মের জন্য শেয়ারের দাম একই জায়গায় বহুদিন থাকে না। তাই এই দামেও আমরা যদি লং টার্মের জন্য বিনিয়োগ করি তাহলে আমরা কিনতে পারি। অবশ্যই আমার কথা শুনে আপনারা যেন কখনোই বিনিয়োগ করতে যাবেন না। নিজেদের মতো করে একটু রিসার্চ করবেন, তারপর আপনারা বিনিয়োগ করবেন। এবার আমরা ইনফোসিসের প্রাইস প্রেডিকশন করার চেষ্টা করব। দেখুন বন্ধুরা, প্রাইস প্রেডিকশন হচ্ছে একদম অন্ধকারে ঢিল মারার মতো। আমরা এখানে কিছু সংখ্যা নেব এবং সেই সংখ্যার উপর ভিত্তি করে আমরা প্রাইস প্রেডিকশন করার চেষ্টা করব। আপনারাও এরকম কাজ করতে পারেন, তবে কখনোই এটা সিরিয়াসলি নেবেন না। এবার আমরা দেখে নিই ইনফোসিসের শেয়ারের দাম ২০৩০ সালে, ২০৩৫ সালে এবং ২০৪০ সালে কত হতে পারে। দেখুন বন্ধুরা, ইনফোসিস যেহেতু মার্কেট ক্যাপিটালাইজেশন এখানে আমরা দেখতে পাচ্ছি ৭,০০,০০০ কোটি টাকার উপর, তাই গ্রোথ খুব বেশি হবে এটা আমরা বলতে পারি না। কারণ মার্কেট ক্যাপিটালাইজেশন এমনিতেই অনেক বেশি হয়ে গেছে। যাই হোক, আমাদেরকে এবার যেতে হবে লামসাম ক্যালকুলেটরে। লামসাম ক্যালকুলেটর ব্যবহার করে আমরা মোটামুটি একটা আইডিয়া করে নিই শেয়ারের দাম পরবর্তীতে কত হতে পারে। বর্তমানে শেয়ারের দাম ১,৮০৩ টাকা। আমরা প্রথমেই এটা লিখে দেব এখানে। এরপর যদি ২০৩০ সালের প্রথমে প্রেডিকশন করি তাহলে সেটা হয়ে যাচ্ছে ৬ বছরের। হুম, ৬ বছরের নিয়ে নিলাম। এবার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এখানে আমাদেরকে নিজেদেরকে আইডিয়া করতে হবে যে এই কোম্পানি আগামী ৬ বছর কিরকম হারে রিটার্ন দিতে পারে। যেহেতু নিফটি ফিফটি আমাদেরকে ১২-১৩% রিটার্ন দিয়ে দেয়, তাই আমি এখানে ধরে নিচ্ছি আগামী ৬ বছর ইনফোসিস ১৫% হারে রিটার্ন দেবে। যেহেতু আইটি সেক্টরের মধ্যে রয়েছে এবং ফান্ডামেন্টালও খুব ভালো জায়গায় রয়েছে। এটা করে একবার দেখে নিই। ২০৩০ সালে ইনফোসিস কোম্পানি শেয়ারের দাম হয়ে যেতে পারে ৪,১৭০ টাকা। অর্থাৎ আজকে যদি আপনি একটা শেয়ার কেনেন ইনফোসিসের ১,৮০৩ টাকা দিয়ে, সেটা আপনার ২০৩০ সালে গিয়ে হয়ে যাবে ৪,১৭০ টাকার কাছাকাছি। এবার আপনি যদি ১,৮০,০০০ টাকার কেনেন, সেটা হয়ে যাবে ৪,১৭,০০০ এর কাছাকাছি। এইভাবে আপনি হিসাব করতে পারেন। এবার ২০৩৫ সালে কত হতে পারে? এখানে আমাদেরকে আরো ৫ বছর যোগ করতে হবে। অর্থাৎ এখানে ১১ বছর দিতে হবে এবং যেহেতু একটু লম্বা সময়ের জন্য হিসাব করছি, তাই আমাদেরকে এক্সপেকটেশনটাও একটু কমাতে হবে। তাই এখানে আমি ১৩% নিয়ে নেব। এবার দেখে নিই এবার দেখে নিই কত হতে পারে। ২০৩৫ সালে আমরা এখানে দেখতে পাচ্ছি শেয়ারের দাম ৬,৯১৬ টাকা হতে পারে। এখন যদি আপনি একটা শেয়ার কেনেন তখন এই শেয়ারটার দাম হয়ে যাবে ৬,৯১৬ টাকা। এবার আমরা ২০৪০ সালের জন্য যদি করি প্রেডিকশন, তাহলে এখানে আমাদেরকে ১১ জায়গায় করতে হবে ১৬ বছর এবং
এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এটা এখানে আমরা কত নেব। দেখুন বন্ধুরা, অনেকটা লম্বা সময়ের জন্য যেহেতু নিয়ে ফেলছি, তাই এখানে আমাদের খুব অল্প এক্সপেকটেশন নিয়ে এগোতে হবে। তাই এখানে আমি শুধুমাত্র 12 করে দিচ্ছি, 12% নিয়ে এগিয়ে যাই। এবার দেখি কত হতে পারে শেয়ারের দাম 2040 সালে। 2040 সালে আমরা দেখতে পাচ্ছি ইনফোসিসের শেয়ারের দাম 11,053 টাকার কাছাকাছি হয়ে যেতে পারে। তবে কখনোই আমার এই ভিডিও দেখে আপনারা এই শেয়ারে বিনিয়োগ করতে যাবেন না। দেখুন বন্ধুরা, আজকে এই শেয়ারের দাম 1803 টাকা। এর মানে আমি এখানে বলছি যে 2040 সালে এত হতে পারে 11,000, তার মানে এটা কখনোই নয় যে এরকমই দাম হতে পারে। দেখুন বন্ধুরা, অনেক সময় জিওপলিটিক্যাল অনেক সমস্যা হয়, যুদ্ধ হয়, তার কারণে শেয়ার বাজারে ধস নামতে পারে। এছাড়াও কোনো মহামারী আসলে তখন শেয়ার বাজারে ধস নামতে পারে। এছাড়াও যখন বাজেট পেশ হয় তখন অনেক সময় শেয়ার বাজারে ধস নামতে পারে। তাই কিছু সময়ের জন্য শেয়ার বাজারে ধস নামতে পারে। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সরকার যদি চায় যে কোনো সেক্টরকে ধ্বংসের মুখে ফেলে দিতে পারে, তখন শেয়ারের দাম অনেক নিচে নামতে পারে। তাই এই বিষয়গুলোকে একটু নজরে রাখবেন। তারপর নিজেদের মতো করে একটু রিসার্চ এবং অ্যানালিসিস করে যদি আপনি বিনিয়োগ করেন, তাহলে আশা করছি আপনি শেয়ার বাজার থেকে বেশ ভালো লাভ পাবেন। তবে অবশ্যই এটা লং টার্মের জন্য করতে হবে। শর্ট টার্মের জন্য কিন্তু শেয়ারের দাম অনেক সময় অনেক কম বেশি হয়ে যেতে পারে। সেখানে আপনার অনেক লাভ হতে পারে, আবার অনেক লসও হয়ে যেতে পারে। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। একটা লাইক আমাদেরকে অনেকটা অনুপ্রেরণা দেয়। এবং সবার শেষে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।